আরামবাগে নার্সিং হোমে উত্তেজনা, রোগীর পরিবারের সঙ্গে বচসা, হাতাহাতিতে রূপান্তর। হুগলির আরামবাগ এলাকায় রবিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। স্টেশন রোড সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে রোগীর আত্মীয়দের সঙ্গে কর্তৃপক্ষের বচসা চরমে ওঠে এবং তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের 10 নম্বর ওয়ার্ডের গোলপুকুর এলাকার বাসিন্দা খালেদা নাসরিন গত 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ভাঙা হাতের চিকিৎসার জন্য ওই নার্সিং হোমে ভর্তি হন। অভিযোগ, পরদিন চিকিৎসা শুরু হলেও তা সঠিকভাবে হয়নি বলে পরিবারের পক্ষ থেকে বারংবার জানানো হয়েছে। রোগীর পরিবারের দাবি, নার্সিং হোম কর্তৃপক্ষ প্রথমে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও পরে চিকিৎসার খরচ নিয়ে জটিলতা তৈরি করে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে বাড়তে বচসা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত আরামবাগ পুলিশের দ্বারস্থ হন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও আরামবাগ এলাকায় হাসপাতাল ও রোগীর পরিবারের মধ্যে বচসা ঘটনা সামনে এসেছে, যা স্বাস্থ্য পরিষেবা নিয়ে সাধারণ মানুষ অসন্তোষের দিকটি তুলে ধরছে। আরামবাগ থেকে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। মান্নাকে এখানে নিয়ে আসা হোক। উনি কেন এরকম করলেন? উনি প্রথম দিনই বুঝতে পেরেছিলেন, যেদিন আমার হাতে সেলাই কাটা হয় উনি বুঝতে পেরেছিলেন যে হাতে কিছু সমস্যা করে দিয়েছে। প্রথমে স্বীকার করেছিল, নার্সিং মালিক প্রতিশ্রুতি দিয়েছিল আমার হাত ঠিক হয়ে যাবে, কিন্তু যখন দেখছেন ওনারা পারবেন না, ওনাদেরকে টাকা দিয়ে আমাদেরকে হেল্প করতে হবে, তখন আমাদেরকে কলকাতা, বর্ধমান, ছোট বাড়িতে 3 মাসের শিশু মা মা করে কাঁদছে। তাহলে আমি কোথায় যাবো? আমার এই হাতটা কি করে ভালো হবে বলুন? কি করে আমি হাতটা সোজা করব? কোন ডাক্তার রিস্ক নেবে? কবে ভর্তি হয়েছিলেন আপনি? আমি ভর্তি হয়েছিলাম 1 মাস 15 দিন আগে। ওটি রুমে বলছি আমার হাতটা জ্বালা করছে, জ্বালা করছে। কোনো ওদের ভুরুক্ষেপ নেই যে জ্বালা করছে। 12টা ঘন্টা যন্ত্রণায় ছটকাছটকি করেছি, কেউ গুরুত্ব দেয়নি। এখানকার স্টাফ দিকে বারবার বলেছি, সে বাড়িতে গিয়েও বলেছি, স্যারের নাম্বার দিন, স্যারের সাথে যোগাযোগ করতে চাই। কেন এত যন্ত্রণা হচ্ছে আমি রাখতে পারছি না। এখনো 3 মাস, এই 1.5 মাস হতে যাচ্ছে, আমার এত যন্ত্রণা করছে, হাতটা টেনে আছে, দেখুন না আঙুলগুলো একটা সোজা করতে পারছি না। আমার ভালো হাতটা হ্যান্ডিক্যাপ করে দিয়েছে এরা। কি করে বাঁচবো সারাটা জীবন? বলতে যাচ্ছি, কি করে বাঁচবো বলুন? আমি অসুবিধাটা কি নিয়ে ভর্তি হয়েছিলেন আপনি? আমার হাতটা ভেঙে গেছিল। আচ্ছা। 1 মাস 15 দিন আগে আমার হাতটা ভেঙে গেছিল। আমি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালে আসি। এখানে আমাকে মঙ্গলবার দিন আমার হাতটা ভেঙেছিল, আমার হাতটা ব্যান্ডেজ করে বলা হলো মঙ্গলবার দিন ডাক্তার নেই, বুধবার আসবেন। বুধবার দিন দুপুর 1টার সময় ডাক্তার আসে। তারপর আমার হাতে কোথাও ছেঁড়া কাটা বা কোনো সমস্যা আছে কিনা ডাক্তার নিজে চেক করে। বিকেল 5টার সময় ওটিতে আমাকে ঢোকানো হয়। ওটিতে আমাকে মুখের উপরে, তখন হাতে কোনো সমস্যা ছিল না, তখন ওটিতে মুখের উপরে 3-4টে কাপড় চাপা দিয়ে দেওয়া হয়। তারপরে আমাকে একজন মাথাটা কাপড়টা তুলে কিছুক্ষণ বাদ জিজ্ঞাসা করছে তোমার কোনো সমস্যা হচ্ছে, অথচ আমার হাতটা জ্বলছে, মুখে চাপা দিয়ে আছে বলে আমি কিচ্ছু বলতে পারছি না। তারপরে আমি বলি আমার হাতটা জ্বালা করছে, আমার সমস্যা হচ্ছে, তো বলছে এরকম হয়, জ্বালা করে, এরকম সমস্যা হয়, অসার করার পরেও জ্বালা করছে, কিন্তু সব বলছে এরকম হয়। ওই যন্ত্রণা সহ্য করে 1.5 ঘন্টা পর ওটি থেকে বের করা হয়। তারপরে আমি 12 ঘন্টা ডাক্তার চলে যাই, আর আমাকে দেখতে আসে না। ডাক্তারবাবুর নামটা কি? ডক্টর শুভেন্দু মান্না। তারপরে আপনার যখন অসুবিধা তারপর অসুবিধা হয়, আমার মা বারবার স্টাফেদের কাছে রাত্রেবেলা যায় যে দেখুন আমার মেয়ে যন্ত্রণায় ছটকাছটকি করছে, কিছু একটা ব্যবস্থা করুন, কিছু ওষুধ দিন। ওরা বলে এরকম যন্ত্রণা হবে, ডাক্তারকে খবর দিন। কেউ ডাক্তারকে খবর দেয়নি, ডাক্তার একবারও আসেনি, কোঅপারেট করেনি। না কোঅপারেট করেনি। তারপরে 2-3 দিন পর আমাকে এখান থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়িতে আমি যাই, বাড়ি যাওয়ার পরে অসহ্য যন্ত্রণা, এখানে স্টাফেদের সাথে বারবার যোগাযোগ করি, স্যারকে একবার ফোনটা দিন, একবার স্যারের নাম্বার দিন, কেউ আমাকে কোঅপারেট করেনি। শুধু বলে স্যারকে এসে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করুন। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে রোজ রোজ কি করে অ্যাপয়েন্টমেন্ট নেবো আমরা? এখন কি চাইছেন আপনি? এখন আমি চাই, আমার হাতটা যে এরকম হয়ে গেছে, এখানে কোনো ডাক্তার রিস্ক নেবে না, যে কারণে আমি বাইরে গিয়ে আমার হাতটা অপারেশন করাতে চাই, আমার চিকিৎসা করাতে চাই। তাই আমার চিকিৎসার সমস্ত খরচ যেন এখানকার নার্সিং মালিক এবং ডাক্তার বহন করেন। আমার ছোট 3 মাসের শিশু আছে, আমার সমস্ত খরচ এই নার্সিংকে বহন করতে হবে। আমার নাম খালেদা নাসরিন। কোথায় বাড়ি? আমার বাড়ি গোলপুকুর। আজ প্রথমে পেশেন্টটা আমাদের এখানে 1 মাস আগে ওটি হয়। ওনার দুটো বোথ বোন ফ্র্যাকচার ছিল এবং মাসেলে টিয়ার ছিল। এবার অ্যাক্সিডেন্ট হলে পেশেন্টের বিভিন্ন রকম প্রবলেম তার অ্যারাইজ হয়। এবার অর্থ ওটি ডক্টর শুভেন্দু মান্না করেছেন এবং
পেশেন্টের ক্লিন কাট ওটি হয়েছে এবং সুন্দরভাবে তার যেটা ঘা বা কোনো কিছুই নেই এবং হাড় স্মুথভাবে জুড়েছে। এখন পেশেন্ট পরে ট্রিটমেন্টেও এসেছে, পরে দেখা যাচ্ছে যে পেশেন্টের নার্ভের নাকি একটু হাতটা কাজ করছে না, ওনার যেটা প্রবলেম হচ্ছে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে ওনারা আমাদের যে ডক্টর শুভেন্দু মান্নাকে দেখায়, শুভেন্দু মান্না দেখার পর মোটামুটি ওনাদেরকে একটা ওষুধ দেয়, তাতে করে কিছুটা নাকি প্রবলেম সলভ হয়, আমার যেটা ডাক্তারবাবুর কাছ থেকে আমি শুনি। এরপরে ওনারা একটা কলকাতাতে ডাক্তার দেখায়, কলকাতার ডাক্তার বলেছেন দেখুন এটা একটা ছোট নার্ভের অপারেশন আছে, নার্ভের অপারেশনটা করতে হবে, নার্ভের অপারেশনটা না করলে এটা ক্লিয়ার হবে না। তো ঠিক আছে, তারা আমার শুভেন্দু মান্নার কাছে আসে, শুভেন্দু মান্না দেখে বলে তাহলে আমরা এটা নার্ভের, আমাদের এখানে নার্ভের ডাক্তার আছে, তার সঙ্গে আলোচনা করব বলে একদিন আমাদের একটা নার্ভের ডাক্তার বা সমস্ত ডাক্তার নিয়ে একটা বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে ঠিক আছে এটা প্লাস্টিক সার্জনকে দেখাতে হবে, বা এখন আপাতত একটা ওষুধ দেওয়া হচ্ছে যাতে যতদিন না ওটি হচ্ছে ততদিন পর্যন্ত এই ওষুধগুলো খাবে, আর প্লাস্টিক সার্জনের কে দেখানোর জন্য সেটা সুপারিশও করে বলে দেন, এবং সেটা ফোনেতে আবার টেলিফোনে ডাক্তার সঙ্গে কথা হয় মেডিকেল কলেজে ওনারা যায়, যার পর ওনাদেরকে অ্যাডমিশন করার জন্য ওখান থেকে লিখিতও দেয়, ওনারা ওখানে অ্যাডমিশন হয়নি। এখন বর্তমানে ওনারা বিভিন্ন রকম ভাবে ক্লেম করছেন যে ডাক্তার নাকি ভুল অপারেশন করেছে। এখন ডক্টর শুভেন্দু মান্না পরিষ্কার ওনার বক্তব্য হচ্ছে আমি অর্থোপেডিক্স ডাক্তার, আমি অর্থের ওটি করেছি, অর্থর ওটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বর্তমানে ওনার যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, নার্ভের প্রবলেম হলেও হতে পারে, সেই জায়গাটায় নার্ভের প্রবলেমের সঙ্গে আমার অর্থটির কোনো সম্পর্ক নেই। এখন যদি ওনারা যেটা ক্লেম করছেন যে আমার ওটি হওয়ার জন্য এটা সমস্যা দাঁড়িয়েছে, তাহলে ওনারা আগে নার্ভের যে এই প্লাস্টিক সার্জনকে দিয়ে ওটি করানোর পর উনি যদি ওনার কেস অফ সামারিতে লিখে দেন যে আমার ওটির জন্য ফল্টের জন্য ওনার সমস্যা হয়েছে, তাহলে আমি দায়ভার নিতে এগ্রি এবং আমি তার সমস্যার খরচা যেই রেট হবে বেয়ার করব। কিন্তু আমার ওটিতে কোনো সমস্যা নয়, উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ওনার নার্ভের প্রবলেম হয়েছে, সেইটা যদি হয় সেটা আমি তো দায়িত্ব নিতে পারবো না। অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষের বিভিন্ন রকম প্রবলেম অ্যারেঞ্জ হতে পারে, কিন্তু সেই দায়িত্ব আমাকে সবটা চাপিয়ে দিলে তো আমি এটা নেবো না। ডাক্তারের এটা হচ্ছে বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বারবার এখানে এসে ঝামেলা করছেন, নার্সিংহোমের মধ্যে প্রতিনিয়ত এসে হুমকি, ঠিক আছে মারবো ধরবো এইসব। আজকে ধরুন ওনারা এসেছেন, ঠিক আছে, তো আমাদের ওরা এটা থানায় কমপ্লেন করেছিল, থানায় কমপ্লেন করার পর আমরা অলরেডি গেছিলাম মেজবাবুর কাছে, কথাবার্তা বলেছি। মেজবাবু বলে দেখুন একটা বসে আমরা দেখি, তাহলে আপনারা এখানেই বসুন, বসে কি বলতে চাইছেন আপনারা দেখুন। ওরা উল্টো পাল্টা একটা টাকার দাবি করছে, 2 মাস, এবং আমাদের ফল্ট থাকলে নিশ্চয়ই আমরা সেটা নিশ্চয়ই করবো। তা ওনাদের বক্তব্য না করে আজকে আমার অফিসে ঢুকে এইসব ভাঙচুর ছোড়াছুড়ি মারধর, আমাকে যথেষ্টভাবে মারধর করেছে, আমার স্টাফেদেরকে মারধর করেছে, আমার মহিলা স্টাফ তাদের গায়ে হাত দিয়েছে, ঠিক আছে।